সাহেব সুপার কাজা সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত, ইয়া রাসূল, নারায়ে বিলায়াত, ইয়া আউলিয়া, ওলি আল্লাহ যেখানে আমরা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কদম বুঝে জানাই জামানার শ্রেষ্ঠ ওলি সহ শম্ভুগঞ্জি দয়াল বাবাজানের পবিত্র কদম মুবারকে অগণিত কদম বুঝে জানাই যিনি এই দরবার শরীফের গদিনিসীন হুজুর পাক ও ছোট হুজুর পাক ওনাদের পবিত্র কদম জোগাড়ে আল্লাহ পাক যেন আমরা এসেছি এই দরবার শরীফে, আমরা যেন দরবার শরীফের ফয়েজ তাওয়াজ্জু এবং ওনাদের কদমের বরকত পাই। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, ওয়াজ কেমনে করো, সময় খুব কম, রাত্র হয়ে গেছে গভীর, আমি খুব তাড়াহুড়া করতেছি। আমি গেলাম মুক্তাগাছা যাওয়ার পরে ওয়াজের আগে একটা বাচ্চা আমাকে এনে দিল আমার হাতে, একটা ছোট ছেলে বাচ্চা। এই বাচ্চার নাম কি বলতেছে খিজির হায়াত। কি নাম? আমি এটা দরবারের নাম, আমি নাম শুনে বলতেছি এই নামটা দরবারে। ও হুজুর, নামটা শুধু দরবারের না, বাচ্চাটাও দরবারের। আমি এটার অর্থ কি? এটার অর্থ হইল আমি বিবাহ করছি 7 বছর হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই। আমি আমার বিবি সহ ছোট হুজুর পাকের কদম জড়ায় ধরলাম। হুজুর, আপনার অলির দরবারে খেদমত করি সারা জীবন, আমার বাপে করছে, দাদাই করছে, আমি করতেছি। ও হুজুর, 7 বছর যাবত আমার কোনো বাচ্চা হয় না, আপনি যতক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়ব না। সকলেই এইবার দুইজন স্বামী যখন কদম জড়াইয়া ধরছে ছোট হুজুর পাকে, তখন ছোট হুজুর নাম লিখে দিচ্ছেন, যান আপনার বাচ্চা হবে। বাচ্চার নাম লিখে দিলাম খিজির হায়াত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং খাজা বাবা যে বড় বলি আল্লাহ তা না, খাজা বাবার যারা আওলাদ, খাজা বাবার যারা নুরানি আওলাদ, তারাও বড় বড় বলি আল্লাহ সন্তান দিতে পারে, মরাকে জিন্দা করতে পারে। পারে কি পারে না? সন্তান মরাটা জিন্দা করা তো সহজ, সন্তান নাই 7 বছর ধরে হয় না, ওইটারে সন্তান আল্লাহর কাছ থেকে ছায়া আগে ভাগেই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে ওইটা আগেই বললে দে। নারায়ে তাকবীর। এইটা সেই দরবার যে দরবারে আসলে আগেই হুজুর কেবলাগত আগেই বলতে পারে, অর্থাৎ 10 মাসের আগেই বলতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে। এই দরবারে আয়সা খুশি না বেজা? নারায়ে তাকবীর। আমার আগেই বলে দিতে সময় কম। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইরা যাইতাম সোনার মদিনা। পরে আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লইরা যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা, ও আল্লাহ যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা, ও গরিব আমি নাই রে টাকা, গরিব আমি নাই রে টাকা, যাইবার পারি না, কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইরা যাইতাম সোনার মদিনা। মদিনা যাইতে না পারলে দুঃখ নাই, মদিনা যাইবার পারো না দুঃখ নাই, দুঃখ করার কারণ নাই, নাইবে নবী শম্ভুগঞ্জের দরবারে বাসা। ভাইরা আমার, বন্ধুরা, গভর্নর হুজুর পাক গদিনিসীন হুজুর পাকের চেহারার দিকে তাকাইলে নবী দেখার স্বাদ মিঠা না। নবী দেখার হয় না, নবী দেখার স্বাদ মিটে, তৃপ্তি মিটে শুধু হুজুর পাকের চেহারার দিকে তাকায় থাকেন। ওমিয়া মহব্বতের সুরে, মহব্বতের নজরে কিছুক্ষণ তাকায় থাকেন আমার হুজুর কেবলার দিকে, দেখবেন নবী দেখার স্বাদ মিটে যায়। মিটে কি মিটে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন দিকে আওয়াজ করবো, কোন দিকে আমি আওয়াজ করবো? সময় কম, আমি খুব তাড়াহুড়া করতেছি। এই দরবারে আমরা এসেছি অনেকে অনেক দূর থেকে নামাজ শিক্ষা করার জন্য না, রোজা শিক্ষা করার জন্য না, হজ টুপিদারি পাগড়ির জন্য না। আমরা এই দরবার শরীফে কি জন্য এসেছি? ঈমান রক্ষা করার জন্য।
অনেক ওয়াজ আমার আগে হয়েছে, আমার কথাগুলো শুনেন। আমি খুতবা করলাম না, দুরূদ পড়তে পারলাম না, কিচ্ছুই না, শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলতেছি। এই দরবার শরীফে আমরা ঈমান রক্ষা করার জন্য যে আমল করলে নামাজ কবুল হবে আল্লাহর দরবারে, যে আমল করলে রোজা হজ টুপি লাগে আল্লাহর দরবারে কবুল হবে, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা এই দরবারে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি এক সেকেন্ডে মানুষ কাফের হয়ে যায়। কেউ যদি বলে নামাজ যদি ফরজ না থাকতো সে কাফের, কেউ যদি বলে চুরি করা যদি জায়েজ থাকতো সে কাফের, কেউ যদি নামাজকে